বন্ধুরা, আমাদের বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল হলো সুন্দরবন জঙ্গল। এই জঙ্গলে যদি কেউ একা যায় তাহলে সে ওখানেই ঘুরপাক খাবে। সুন্দরবন নামটি শুনে হয়তো আপনারা মনে করছেন সুন্দরবন খুবই সুন্দর এবং ঘন সবুজ একটা বন, কিন্তু বন্ধুরা, আপনাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। সুন্দরবনের নামটাই শুধু সুন্দর, এর ভেতরে আর কোনো কিছুই সুন্দর নয়। এই বন ভ্রমণ করা যেন এক ভৌতিক মুভির অভিজ্ঞতার মতো। বন্ধুরা, সুন্দরবন জঙ্গল নদী ও খালের এক গোলক ধাঁধার মতো। যদি এই জঙ্গলে কেউ হারিয়ে যায় তাহলে তার ফিরে আসা প্রায় অসম্ভব। বন্ধুরা, এটি এমন একটি বন যেখানে হাজার হাজার নদী প্রবাহিত হয়। এই সুন্দরবন জলাভূমি ও আমাদের দেশের অন্যতম বিপজ্জনক প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান। এছাড়াও এখানে রয়েছে ভয়ানক কুমির ও বিষধর সাপ। সুন্দরবনের বনে প্রবেশ করলে আপনি চারিদিকে শুধু আতঙ্ক অনুভব করবেন। সুন্দরবনের জঙ্গলের ভেতরে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়, নদীর তীরে গেলে কুমিরের ভয় এবং জলাভূমিতে চলার সময় বিষধর সাপের ভয় আপনাকে সব সময় তাড়া করে। বন্ধুরা, তাহলে বলুন, এই সব ভয়ঙ্কর পরিবেশ থাকা সত্ত্বেও আপনি কি সুন্দরবনে ভ্রমণ করতে চান? নিশ্চয়ই আপনার উত্তর না হবে, কারণ এত বিপজ্জনক জায়গায় কে যেতে চাইবে? এ কারণেই এই বনে ভ্রমণকারীদের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তবে বন্ধুরা, বাস্তবে না হলেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই বন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই আপনাদের কাছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর সুন্দরবন সম্পর্কে আপনার অভিজ্ঞতা অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, সুন্দরবন গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদীর ডেল্টা থেকে গঠিত বিশ্বের সবচেয়ে বড় ডেল্টা, যা বাংলাদেশ এবং ভারতে অবস্থিত। এর প্রায় 60% অংশ বাংলাদেশে এবং 40% অংশ ভারতে। ডেল্টা বলতে নদীর সেই মুখস্থ অঞ্চলকে বোঝায় যেখানে ছোট নদী এসে সাগরে মিশে যায়। সুন্দরবনের পুরো ডেল্টা মূলত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর দ্বারা গঠিত হয়, তাই এটাকে গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাও বলা হয়। একটি সার্ভে অনুযায়ী এখানে প্রায় 3000-এরও বেশি ছোট বড় দ্বীপ রয়েছে, যার মধ্যে কিছু দ্বীপে মানুষ বসবাস করে আর বাকি অধিকাংশ দ্বীপই নির্জন ও ভয়ঙ্কর। সুন্দরবন প্রায় 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি এতটাই ভয়ঙ্কর ও বিপজ্জনক যে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। সুন্দরবন প্রধানত চিরসবুজ ও বন ও বিশাল জলাভূমি অঞ্চল নিয়ে গঠিত। এটি পশ্চিমবঙ্গের হুগলি নদী থেকে শুরু করে বাংলাদেশের মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত। সুন্দরবনকে ভারতের দ্বিতীয় অ্যামাজনও বলা হয়। বন্ধুরা, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে পুরো অঞ্চলটি জলাভূমিতে পরিণত হয়েছে। সুন্দরবন জঙ্গল ম্যানগ্রোভ বন হিসাবেও পরিচিত। এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এই রয়্যাল বেঙ্গল টাইগার সারাক্ষণ শিকারের খোঁজে থাকে। এই বনে 50টিরও বেশি স্তন্যপায়ী প্রাণী, 60টিরও বেশি সরীসৃপ প্রজাতি এবং 350টিরও বেশি মাছের প্রজাতি পাওয়া যায়। এছাড়াও এখানে রয়েছে ভয়ঙ্কর বিষধর সাপের বসবাস। বন্ধুরা, সুন্দরবন জঙ্গল মূলত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে রয়েছে হরিণ, বানর, বুনো শুয়োর ইত্যাদি প্রাণী। বন্ধুরা, সুন্দরবনের জলাভূমি এলাকায় ভয়ঙ্কর কুমির, অক্টোপাস এবং আরও অনেক প্রজাতির জলজ প্রাণী আছে, যারা শিকার ধরতে সব সময় প্রস্তুত। বন্ধুরা, এই সুন্দরবন জলাভূমি হওয়ার কারণে এখানে বেঁচে থাকাটা কোনো লড়াইয়ের থেকে কম নয়, কারণ এখানে মিষ্টি জলের খুব অভাব রয়েছে। পুরো এলাকায় শুধু নোনা জলই পাওয়া যায়, যা এখানকার প্রাণীদের সদাই পান করতে হয়, যার কারণে এই প্রাণীরা খুব হিংস্র হয়ে থাকে। বিশেষ করে এখানকার রয়্যাল বেঙ্গল টাইগার, যা খুবই রাগী ও হিংস্র হয়ে থাকে। এখানকার রয়্যাল বেঙ্গল টাইগারের প্রিয় শিকার হলো মানুষ। বন্ধুরা, একটি সার্ভে অনুযায়ী জানা যায় এই অঞ্চলে প্রতি বছর প্রায় 30 জনেরও বেশি মানুষ রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার হয়। প্রধানত নদীর তীরে মাছ ধরতে আসা মৎস্যজীবীরাই এর শিকার হয়। রয়্যাল বেঙ্গল টাইগার অত্যন্ত চালাক ও কৌশলী। এরা খুবই ভালো সাঁতার জানে এবং প্রয়োজনে নদী সাঁতরে গিয়েই মানুষের শিকার করতে পারে। তাই বন বিভাগের উদ্যোগে সুন্দরবনের সীমান্তে বেড়া ও জালের নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। সুন্দরবনের চারিদিকে ঘন সবুজ বন দেখতে পাবেন না, বরং জলাভূমি ও কাঁটাযুক্ত গাছের শিকড় দেখতে পাবেন। এই শিকড়গুলোর মধ্য দিয়ে হাঁটা অনেক কঠিন হলেও রয়্যাল বেঙ্গল টাইগার খুব সহজেই সেখানে চলাচল করতে পারে। সুন্দরবনের আশেপাশে কোনো মানুষের বসতি নেই,
তবে মাছ ধরার জন্য মৎস্যজীবীরা দূর থেকেই এখানে আসে এবং তারাই এই রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার হয়। সুন্দরবন ভ্রমণ করতে হলে ভ্রমণকারীদের নদীতে নৌকা দিয়ে ভ্রমণ করতে হয় এবং ভ্রমণকারীদের নৌকা থেকে নামা কঠোরভাবে নিষেধ থাকে। এছাড়াও ভ্রমণকারীদের সুন্দরবন জঙ্গল পরিদর্শন করার জন্য আগে বন বিভাগের অনুমতি নিতে হয়। বন্ধুরা, সুন্দরবনের নাম হয়েছে এখানে থাকা প্রচুর সংখ্যক সুন্দরী গাছের নাম থেকে, যার শিকড় সুইয়ের মতো ধারালো ও ঘন। বন্ধুরা, এখন হয়তো আপনারা বুঝতে পারছেন সুন্দরবন এত ভয়ঙ্কর কেন। আশা করি এই তথ্যবহুল ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করে তাড়াতাড়ি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা সুন্দরবন যেতে ইচ্ছুক, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও প্রেস করে নিন, কারণ আমাদের এই চ্যানেলে নিয়মিত এইরকম ভিডিও আসতে থাকে। আর হ্যাঁ বন্ধুরা, এরপর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে বলে যান। আজকে এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে আপনাদের মোবাইল স্ক্রিনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।